আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি বেশ মজাদার এবং বেশ সুস্বাদু। আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই মজাদার রেসিপিটি। এর জন্য লাগছে ব্রয়লার মুরগির বুকের যে সুঠা মাংস, সেটি কোনো হাড় ছাড়া মাংস হলেও হবে। নিয়েছি ওটি আমি বয়েল করে নিয়েছি মাংসটি। আর এদিকে একটি প্যানে তেল দিয়ে আমি এখানটা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হালকা আছে জাস্ট গায়ের পানিটি পেঁয়াজের শুকিয়ে গেলে আমি এখানটায় অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ময়দা। ময়দা অ্যাড করে দিয়ে এই ময়দা এবং পেঁয়াজটি ভালোভাবে নেড়েচেড়ে নেব যেন সুন্দর মতো মিক্সড হয়ে যায়। ভালো মতো মিক্সড হতে হবে এবং ময়দাটি একটু ভেজে যখন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব। দেখতে পাচ্ছেন এটি কতটা ঘন ঘন হয়ে এসেছে। এর মধ্যে এবার দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, দিয়ে দেব 1 চামচ পরিমাণ অরিগানো, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। যারা আমার এই রেসিপিটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আপনারা এই রেসিপিটি ট্রাই করেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যে আপনাদের কতটা ভালো লেগেছে। দেখুন কতটা এটি ঘন হয়ে এসেছে। যে মাংসটি আমি যেটি পানিতে সেদ্ধ করে নিয়েছিলাম সেটি আমি এই 2টি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে এটি মাংসগুলো এরকম খুলে খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরের মতো মাংস করে ফেলেছি। এবার আমি এই মাংসটি এর মধ্যে ঢেলে ভালোভাবে নেড়েচেড়ে নেব যেন সব কিছুর সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিক্সড হয়ে যায়। যখন এটি হয়ে আসবে তখন আমি এটি চুলার জাল নিভিয়ে এটি একটি বলে উঠিয়ে নেব। এবার চলে আসছি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 চামচ পরিমাণ চিনি, দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ পানি। অবশ্যই পানিটি গরম হতে হবে। গরম পানিতে এই চিনিটি ভালোভাবে মিক্সড করে নেব যেন কোনোভাবে চিনির দানাদার ভাব না থাকে। এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি 2 চামচ পরিমাণ ইস্টটি দেওয়ার পর ভালোভাবে ইস্টটি মিক্সড করে নেব যেন সুন্দর মতো পানির সঙ্গে ইস্টটি মিক্সড হয়ে যায়। মিক্সড হয়ে গেলে এবার আমি একটি পলিতে দিয়ে মুখটি কাভার করে নেব যেন কোনোভাবেই যেন বাতাস না ঢোকে, এদিকটা খেয়াল রাখতে হবে। যদি আপনাদের কাছে কোনো ধরনের পলি এরকম না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এয়ারটাইট কোনো বক্সে অথবা কোনো ঢাকনাতে ঢেকে একটি উষ্ণ জায়গায় রেখে দেবেন 3 থেকে 4 মিনিটের জন্য এই ইস্টটি অ্যাক্টিভ হওয়ার জন্য। এবার আমি অ্যাক্টিভ হওয়ার জন্য বোলটি রেখে আরেকটি বোলে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ 1 চিমটি পরিমাণ, দিয়ে ভালোভাবে ময়দাটি মিক্সড করে নিয়েছি এবং একটি ডিম ফেটিয়ে এর মধ্যে মিক্সড করে নিয়েছি। এবার আমি দেখতেই পাচ্ছেন ইস্টটি আমার সুন্দর মতো অ্যাক্টিভ হয়ে এসেছে। এবার আমি ইস্টের এই মিশ্রণটি ভালোভাবে এই ময়দার মধ্যে দিয়ে দেব এবং সুন্দর মতো নেড়েচেড়ে নেব যেন কোনোভাবেই ইস্টের মিশ্রণটি আলাদা না হয়। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু উষ্ণ লিকুইড দুধ। গরম দুধটি আমি এখানটায় ব্যবহার করছি। ইস্ট অ্যাক্টিভ হয়ে গিয়েছে, তারপরেও গরম দুধটি দিলে ইস্টটি আরও ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যাবে এবং বেশ দ্রুত সময়ের মধ্যে আমার এই ইস্টটি অ্যাক্টিভ হওয়ার কারণে আমি দ্রুত কাজ সেরে নিতে পারবো। আমি বোলটিতে এবার সামান্য একটু অয়েল দিয়ে এই ময়দার মিশ্রণটি রেখে দেব 30 থেকে 40 মিনিটের জন্য। এভাবে পলি দিয়ে ঢেকে, আপনারা চাইলে ঢাকনা দিয়েও ঢেকে রেখে দিতে পারেন।
30 থেকে 40 মিনিট পর দেখতেই পাচ্ছেন এটি একদম ডাবল হয়ে গেছে ময়দার মিশ্রণটি। এবার আমি এটিকে ভালোভাবে নেড়েচেড়ে সুন্দর মতো গড়িয়ে এটি একটু কিছুক্ষণ মথে নেব এবং এরপর একটি চাকুর সাহায্যে দুই ভাগে ভাগ করে নেব। ভাগ করে নেওয়া হয়ে গেলে ময়দাটি সুন্দর মতো এক সাইডে গোল করে রেখে দেব। অন্যটি এবার আমি ভালোভাবে বেলে নেব। অবশ্যই যখন এই ডোটি বেলে নেবেন তখন অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনোভাবেই এটি গোল না হয়। এটি লম্বা আকৃতির হলে বেশি বেটার। আমি একটু সামান্য ময়দা দিয়ে নিয়েছি। এরপর আমি এই ডোটি বেলে নেব। অবশ্যই খেয়াল রাখবেন ডোটি যেন পরোটা যেরকম আমরা সাইজে তৈরি করি ঠিক কিছুটা ওই ধরনের থিকনেস যখন আসবে তখনই আমার রুটিটি বেলানো কমপ্লিট হয়ে যাবে। এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং খুবই মজাদার। অবশ্যই আপনারা এই রেসিপিটি বাসায় একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। দেখুন লম্বাভাবে আমি এই রুটিটি বেলে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে দুই ভাগে ভাগ করে নিচ্ছি। এবার যে মুরগির মাংসের মিশ্রণটি আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম এটি ঠান্ডা হয়ে এসেছে। এবার আমি এটি সুন্দরভাবে মাঝখানে এভাবে লম্বাভাবে দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো শেপে এটি তৈরি করে ফেলতে পারেন। এবার এটি এরকম ধীরে করে কাভার করে নিতে হবে। যারা এখানটায় চিজ ব্যবহার করতে চাইবেন না তারা এভাবে ফোল্ড করে খেয়ে নিতে পারেন বেক করে। আমি এখানটায় একটিতে সামান্য পরিমাণে চিজ দেব আর একটিতে একটু চিজের পরিমাণ বেশি দেব। কেউ চিজ পছন্দ করে কেউ বা চিজ পছন্দ করে না। এজন্য একটু ভেবেচিন্তে আপনারা যখন তৈরি করবেন বাসার সদস্য এবং গেস্টদের পছন্দ অপছন্দর দিকটি খেয়াল রেখে এটি তৈরি করে নিতে হবে। আমার এখানটায় চিজ দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটি সুন্দর মতো ফোল্ড করে নেব। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিভাবে ঢেকে নিয়েছি এই মুরগির মাংসের মিশ্রণটি। এবার আমি এই পাশের ময়দাটি উঠিয়ে নেব এবং সুন্দর মতো হাত দিয়ে নেড়েচেড়ে সমান করে দেব যেন কোনোভাবেই কোনো অংশ মুরগির বের না হয়ে থাকে। এর ফাঁকে বলে নেই এভাবে হাত দিয়ে অবশ্যই যে ফোল্ড করার পর এরকম করে একদম এটির মুখ সিল করে দেবেন, তাহলে আর মাংসটি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। দেখতে পাচ্ছেন এবার আমি এটিকে উল্টিয়ে নিচ্ছি সুন্দর মতো ওপারে উল্টিয়ে নিয়ে এবার আমি এটিকে কিছুক্ষণ রেখে দেব এবং এরপর এটি একটি চাকুর সাহায্যে সুন্দর মতো সাইজ করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে যে কোনো শেপে এটি সাইজ করে ফেলতে পারেন। আমি এখানটায় সাইজ কমপ্লিট করে ফেলেছি। দেখতে পাচ্ছেন একটি ট্রেতে আমি অয়েল ব্রাশ করে নিয়েছি এবং দিয়ে দিয়েছি বেকিং পেপার। এর মধ্যে এবার যে বানগুলো আমি রেডি করে নিয়েছি সেইগুলো এবার সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানটায় একটি চাকুর সাহায্যে ব্রেডগুলো সুন্দরভাবে একটু করে চিড়ে দেব যেন সুন্দর মতো এটি কুক হয়। এরপর আমি একটি বাটিতে ডিমের কুসুম নিয়ে ব্রাশ দিয়ে আমি এখানটায় প্রত্যেকটি বানের গায়ে ব্রাশ করে দিচ্ছি এবং এখানটায় বানগুলোর উপরে আমি সাদা তিল ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি সাদা তিল না থেকে থাকে যে কোনো তিল আপনারা এখানটায় ব্যবহার করতে পারেন। বাজারে বিভিন্ন ধরনের তিল পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমার বেক করা হয়ে গিয়েছে। আমি এটি 12 মিনিটের মতো বেক করেছি। এক একটি ওভেনে এক এক রকম সময় লাগে। আশা করি এভাবে আপনারা তৈরি করে ফেলবেন মজাদার বান।